না, শেষে সেই যে পিঁপড়ে আম গাছটাকে কেটে মেরে দিয়েছিল না, এখান থেকে সমূহ সর্বনাশের আশঙ্কা। এত বড় কথা বলছি, এবং এই আশঙ্কাটা ঘটে যাওয়ার মাত্র মাত্র এই তো 17, 18, 19 ঘটবে, 54 ঘন্টা 25 মিনিটের খেলা। উনি উপলব্ধিতে পেয়ে যাবেন এটা নিয়ে দাঙ্গা হাঙ্গামা, বাড়িতে অশান্তি শুরু হয়ে যাবে 24 তারিখের পর থেকে 25 তারিখ। এটা রাস্তা পেরাচ্ছে আর কি, রাস্তার মাঝখানে পায়খানা পড়ে আছে। তনু একটা মাতাল একটু কম খেয়েছে, সে কোনো রকম লাভ মেরে ডিঙিয়ে গেল, দিয়ে বললো, এই পায়খানা পড়ে আছে, ছি কি গন্ধ। বলে, না এটা পায়খানা নয়। পরাক্রমী লোকটা বলছে, না এটা পায়খানা নয়। না পায়খানা নয়, না না পায়খানা নয়। এদিকে দাঁড়িয়ে আছে, ও তো পেরিয়ে গেছে, ওই এদিকে দাঁড়িয়ে আছে, দিয়ে বলছে, না রে এটা পায়খানা। এই বলতে বলতে পরাক্রমতা দেখাতে গিয়ে তিনি একটু চেখে দেখলেন, দিয়ে বললেন, ইস তুই চেখে দেখলি? না হ্যাঁ রে ভাই, এটা কিন্তু গু। বল তুই। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদেহার শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আপনারা আপনাদের জীবনে বহু প্রকার মগজমারি দেখেছেন, আরেকটা মগজমারি আসছে। মগজমারি মানে কি? বাংলা অভিধানে খুঁজবেন, না পেলে হিন্দি অভিধানে খুঁজবেন। আচ্ছা সহজভাবে বলে দিই, যা ভাবেননি, যা কল্পনার অতীত, এমন কিছু বিরক্তিকর ঘটনা সেটি ঘটবে। তাহলে সামলাবেন কি করে? ওটার জন্যই আজকের এপিসোড। মাসিক রাশিফলের এপিসোডে বলে এসেছিলাম যে ডিটেলসে আলোচনা করেছি। হ্যাঁ, আজকে এই আলোচনা করছি, যখন দেখছেন ওই আলোচনাই পাবেন। গোবিন্দদা, তোমাকে প্রথম আমার যেটা প্রশ্ন, একই সাথে মঙ্গল তুঙ্গি হচ্ছে, আবার একই সাথে এই যে পঞ্চগ্রহ একত্রে বসে চন্দ্রের সাথে একটা বিষয় ঘটতে চলেছে, তাহলে একদিকে উনি এখন অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি দিমাগ চলছে, অনেক বেশি এনার্জি ওনার ভেতর ফ্লো হচ্ছে। কোথাও থেকে গাড়িটা অতি দ্রুত ছুটছে না তো? লগ্নপতি তৃতীয় পরাক্রমের জায়গায় তুঙ্গাবস্থায় থাকছেন 24 তারিখ পর্যন্ত, তারপর তিনি প্রবেশ করে যাচ্ছেন চতুর্থে, অঙ্গারক যোগে ঢুকে পড়ছেন। এটা গেল আগে পরের ঘটনা। যাই হোক, এবারে আপনার দ্বিতীয় পতি অষ্টমে বৃহস্পতি বসে আছেন, সঞ্চয় অধিপতি অষ্টমে, এবং আপনার তৃতীয় এবং চতুর্থপতি পঞ্চমে শনি। সব কিছুর নিরিখে একটা জিনিস মাথায় আসছে, চতুর্থে একটা পঞ্চগ্রহা যোগ, যেটা 1 তারিখ থেকে জড়ত্ব যোগ, বুধ রাহু যুক্ত হয়ে যাবেন আপনার চতুর্থে। 5 তারিখ থেকে রাহু শুক্র বুধ হলো, তাইলে জড়ত্বের সাথে সাথে একটা লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হলো, কিন্তু সাথে সাথে অতিলিপ্সা যোগ তৈরি হয়ে গেল। 13 তারিখে কি হলো? গ্রহণ যোগ তৈরি হয়ে গেল, ওই জায়গায় দারিদ্র যোগ তৈরি হয়ে গেল। ক্রমান্বয়ে বলছি ভাই, মনে রাখবে। সব মনে আছে আমার। আচ্ছা, 17 তারিখ আর সকাল থেকেই ধনিষ্ঠা নক্ষত্রে ঢুকে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা কুম্ভে, যেটা আমরা চতুর্থে প্রবেশ করছে 5টা 29 সন্ধে, 17 তারিখ চন্দ্র ঢুকে যাচ্ছে, দিয়ে একটা পঞ্চগ্রহা যোগ হচ্ছে। সব মিলিয়ে এর যে রাশি বা লগ্নের চরিত্র, অষ্টমে বৃহস্পতি, তিনি পঞ্চমপতি হয়েও অষ্টমে গেছেন, এবং রাহু রবি, রাহু বুধ, রাহু শুক্র, রাহু চন্দ্র মিলিয়ে এমন একটা যোগ তৈরি হবে, উনি তার পরাক্রমতার নিদর্শন ছাড়তে পারবেন না।
কর্মে না করলেও ঠকে গিয়েও বলবেন আমি ঠকিনি, জিতে গেছি, এরকম একটা ভাব আসবে ওনার মধ্যে। হুম, কিরকম বোঝাই বলো তো, তোমাকে একটা গল্পের আকারে বোঝালে বুঝতে পারবে জিনিসটা। শুনি, গল্পটা তো আগে শুনতে হবে না। দুজন মাতাল যাচ্ছে, হুম একটা রাস্তা পেরাচ্ছে আর কি, রাস্তার মাঝখানে পায়খানা পড়ে আছে। তনু একটা মাতাল একটু কম খেয়েছে, সে কোনো রকম লাভ মেরে ডিঙিয়ে গেল, দিয়ে বললো এই পায়খানা পড়ে আছে, ছি কি গন্ধ। বলে না এটা পায়খানা নয়। পরাক্রমী লোকটা বলছে না এটা পায়খানা নয়। না পায়খানা নয়, না না পায়খানা নয়। এই এদিকে দাঁড়িয়ে আছে, ও তো পেরিয়ে গেছে, ওই এদিকে দাঁড়িয়ে আছে, দিয়ে বলছে না রে এটা পায়খানা। এই বলতে বলতে পরাক্রমতা দেখাতে গিয়ে তিনি একটু চেখে দেখলেন, দিয়ে বললেন ইস তুই চেখে দেখলি? না হ্যাঁ রে ভাই এটা কিন্তু গু। বল তুই চেখে দেখলি? ভাগ্যিস চেখে দেখলাম, না হলে এক্ষুনি মারিয়ে ফেলতাম। ভাগ্যিস চেখে দেখলাম, না হলে এক্ষুনি মারিয়ে ফেলতাম। মানে তিনি তার পরাক্রমতা কোথাও বিসর্জন দিতে নারাজ, তিনি ঠকে গেছেন, কিন্তু ভাবে এমন দেখাবেন হুম তিনিই কিন্তু শ্রেষ্ঠ, তিনিই বেশি বোঝেন, তিনিই বেশি করছেন, এরকম ভাব। এর কারণ হচ্ছে এই যে এখন তো তৃতীয় তুঙ্গি মঙ্গল একদম তুঙ্গাবস্থায় আছেন, এবং চতুর্থের যে ঘটনাগুলো আছে তাহলে তার পরাক্রমতা হিম্মতটা থাকবে, দেখাতে হবে। আর চতুর্থে যে ঘটনাগুলো ঘটছে, এই যে অতিলিপ্সা যোগ, একটা লালসা, হুম আরও চাই, এই মনোভাবটা তৈরি করার সুবাদে উনি ঠকবেন। হুম হ্যাঁ, ঠকার পর তিনি সাফাই দিতে শুরু করবেন যে না আমি ঠকিনি, আমি ঠকিনি। ও একটু আধটু ঘটে জীবনে এইরকম। হ্যাঁ, তো এর মধ্যে এটা ভালো দিক ছিল যার জন্য এটা করেছি, কিন্তু উনার চতুর্থে ভাবতে হবে। চতুর্থে গিয়ে সমস্যাটা তৈরি হচ্ছে, সপ্তমপতি রাহুর সাথে যুক্ত হয়ে অতিলিপ্সা যোগ যেরকম দেবে, তিনি দ্বাদশপতি ব্যয়ও ঘটিয়ে দিতে পারে। মানে ব্যবসা, দাম্পত্য, বিবাহ ক্ষেত্র অতিলিপ্সার কারণে নষ্ট হওয়ার যোগ Correct. তৈরি হবে। অষ্টম ধ্বংস ক্ষয়ক্ষতি মারক, উপার্জনপতি বুধ, তিনি জড়ত্ব যোগে আটকাচ্ছেন। ঋণ নেবে? ঋণ না নেওয়াই ভালো, কারণ ষষ্ঠপতি যে আমি বলছি নিতে বাধ্য হবে। দেখো ঋণ পাবে, এরা পরাক্রমতা দেখালে ঋণ পাবে, তৃতীয় ভালো ফল দেন, উচ্চ অবস্থায় ফল দেন, ভালো ফল পাবেন, কিন্তু এই ভালো করতে গিয়ে যে খারাপটা হবে না হুম সেটা তিনি সামলাতে পারবেন না, কিন্তু তিনি বলবেন আমি ভালোর জন্যই করেছি আচ্ছা, ভালোর জন্যই করেছে। করেছি বলি। আচ্ছা, হ্যাঁ। নবমপতি হুম তিনি চতুর্থে প্রবেশ করছেন, কত সুন্দর ব্যাপার। নবমপতি চন্দ্রে লক্ষ্মী নারায়ণের জায়গায়, হুম কিন্তু ঢুকে পড়ে দেখলেন অমাবস্যা যোগ, ঢুকে পড়ে দেখলেন গ্রহণ যোগ, হুম তাইলে ভাগ্য বিড়ম্বিত হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, দশমপতি কে? রবি, তিনি চতুর্থে, কর্মস্থলে বড় সুখ পাওয়ার কথা, হুম ঢুকে পড়ে দেখেন আগে থেকে সেখানে বসে আছে রাহু। হুম হ্যাঁ, তাহলে ঢুকলেন কোথায়? গ্রহণ যোগ দিয়ে, হুম পুরো মাস থাকলেন হুম গ্রহণ যোগে। তাইলে দেখা যাচ্ছে এই জায়গায়, তাইলে তুমি বলবে যে তাইলে এই যে পরাক্রমতা মুখে আস্ফালন করছেন কেন, কথাটা খুব বুঝবে না। দ্বিতীয় হচ্ছে বলো তো কি, মুখের কারক গ্রহ, বাক্যের কারক গ্রহ। হ্যাঁ, এবারে তিনি অষ্টমে, ধ্বংসের জায়গায়, ক্ষয়ক্ষতির জায়গায়, মারকের জায়গায়, এমন কিছু কথাবার্তা বলবেন তিনি, ধ্বংস ক্ষয়ক্ষতিকে অনেক সময় সেই শুয়োরের বাচ্চা না বলে বরাহ নন্দন বলা হয় না, হ্যাঁ সেরকম ব্যাপারটা, খারাপটাকে এত সুমধুরভাবে তিনি বুঝিয়ে মানুষের কাছে উপস্থাপনা করবেন, যেটা মানুষ বুঝে যাবেন না সত্যিই ভালোর জন্য বলছিল। অর্থাৎ একদিন নবরত্ন সভা ছিল না, কালিদাস টালিদাস যে নবরত্ন সভায় ছিলেন, সেই জায়গায় বলছেন যে নবরত্নকে যে আপনারা একটা এমন ব্যবস্থা করুন একটু জোরে জোরে। যাতে আমি একটা আম গাছকে মারতে চাই, হুম বাচ্চা আম গাছ, তাকে মারতে চাই, কিন্তু মানুষের কাছে প্রকাশ হবে আমরা যেন তাকে অনেকটা ভালো করতে চাইছি। বিভিন্ন সভাসদ যারা আছেন নবরত্নের সবাই দিলেন, চাণক্য তো আলাদা জিনিস, তিনি বললেন না এটা সিস্টেমটা আলাদা, আমাদের এটা কিছু পদ্ধতি নিতে হবে। না কি পদ্ধতি হবে? না রাজা বাহাদুর বেশ কিছু আম গাছ রোপণ করেছেন, জনগণ যাতে খেতে পায় সুস্বাদু আম, ভালো লাগানো হয়ে গেল, কিন্তু প্রচার চলল, এটা প্রচার হয়ে গেল। প্রচারের পর আবার একটা প্রচার হলো, এই আম গাছগুলিকে মানে আম গাছগুলির ফলগুলিকে অতি মিষ্টি করার কারণে
রাজা বাহাদুর পদক্ষেপ গ্রহণ করছেন, কোপানো হয়ে গেল, তাহলে একটা ট্রিটমেন্ট চলছে না। হ্যাঁ, এখানে তো গাছটা বড় হবে, কিন্তু অতি মিষ্টি হবে কি করে? না, প্রত্যেকের গোড়ায় কিছু কিছু চিনি দিয়ে দাও, ফলটা মিষ্টি হবে। পাবলিক কি দেখছে? হ্যাঁ, চিনি মিষ্টি, তার মানে আম গাছের শেকড়টা সেই মিষ্টি রসটা নিচ্ছে, মানে ফলটা মিষ্টি হবে। ঘটলো, কিছুক্ষণ পরে কিছু পিঁপড়ে এলো, পুরো সেই আম গাছের শেকড় শুদ্ধ চিনি, সেটা তো রসটা তো মিশে গেছে এখন মাটিতে, শেকড় শুদ্ধ, সবকে কেটে আম গাছগুলোকে মেরে ফেললো। এই ক্ষেত্রে একই ঘটনা, দেখতে খুব সুন্দর চতুর্থ গ্রহ, মানে ঘরে 5খানা গ্রহ কি আনন্দ দেবে, যানবাহন, গাড়ি বাড়ি, ভূমি, অমুক তসুক, একদম 6 লাভ। না, শেষে সেই যে পিঁপড়ে আম গাছটাকে কেটে মেরে দিয়েছিল না, এখান থেকে সমূহ সর্বনাশের আশঙ্কা, এত বড় কথা বলছি। এবং এই আশঙ্কাটা ঘটে যাওয়ার মাত্র মাত্র এই তো 17, 18, 19 ঘটবে, 54 ঘন্টা 25 মিনিটের খেলা, উনি উপলব্ধিতে পেয়ে যাবেন এটা নিয়ে। দাঙ্গা হাঙ্গামা, বাড়িতে অশান্তি শুরু হয়ে যাবে 24 তারিখের পর থেকে, 25 তারিখ থেকে, মিলিয়ে না, ফেব্রুয়ারির 25 তারিখের পর থেকে। হ্যাঁ, শুরু হয়ে যাবে। আমার একটা প্রশ্নের উত্তর দাও। সন্তান, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে যারা জাতক জাতিকা দেখছেন, যাদের সন্তান বিদেশে, যাদের সন্তানের সাথে খুব একটা ভালো সম্পর্ক ছিল না, তাদের সেই সন্তানের সাথে উনি কি সিদ্ধান্ত নেবেন সেটা হয়তো একটা ডিলেমায় উনি ছিলেন। যে আমার শেষ বয়সে যে সন্তান আমাকে দেখবে সে তো বিদেশে, ওনার কি সিদ্ধান্ত তৈরি হবে মাথার ভেতর? এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারবেন না, সিদ্ধান্তে বিভ্রান্তি আসবে। জুনের 2 তারিখের পর সিদ্ধান্ত নেবেন, সঠিক সিদ্ধান্ত পাবেন। জুনের 2 তারিখের পরে? হ্যাঁ। আচ্ছা, গুপ্ত কর্ম নিজে থেকে উনি কিছু করবেন কর্মক্ষেত্রে? ওনার যারা শত্রুতা আছে, যারা ওনার সাথে শত্রুতা করেছিল, এই যে ওনার বল বৃদ্ধি হলো, উনি নিজে কি তাদের সাথে প্রতিশোধ নেওয়ার জন্য উনি কি নিজে কোনো কর্ম করতে যাবেন? গেলে উচিত কি হবে? না, এই মুহূর্তে যাওয়ার দরকার নেই। দশমে কেতু বসে আছেন দীর্ঘদিন ধরে, ওনাদের বিপক্ষে একটা ষড়যন্ত্র চলছে দীর্ঘদিন ধরে। হ্যাঁ, আপনি ষড়যন্ত্রকে সরাসরি মোকাবেলা করতে যাবেন না, কারণ আপনার যে বর্তমান গ্রহাবস্থান না, সরাসরি ধাক্কা দিতে যাওয়ার চেয়ে সেই যেরকম গোপনে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আপনি গোপনে মোকাবিলা করার জন্য তৈরি থাকুন, সেটার জন্য আমি পারমিট করছি। বাট সরাসরি সংঘাতে যাবেন না, সরাসরি সংঘাতে যাবেন না। এখন মন চাইবে তৃতীয় মঙ্গল উচ্চ না, দেখে নেব, এরকমটা থাকবে। এইখান থেকেই কিন্তু সমস্যাগুলো তৈরি হয়ে যাবে। এই দেখে নেবটাকে একটু শান্ত হয়ে যান, শান্ত হয়ে যান। যেরকম শোনো, যেরকম কাঁটা ফুটে না, সেই রকম কাঁটা তোলার জন্য আর একটা কাঁটার প্রয়োজন হয়। তোমাকে যেভাবে ক্ষতিটা করছে, এখানে কর্মস্থলে দেখবে প্রচুর গোপনে ষড়যন্ত্র হচ্ছে, প্লাস কোনো কোনো জায়গায় আবার ওনাদের বিরুদ্ধে তন্ত্র প্রয়োগ হচ্ছে নাকি দেখুন, যে ওকে দাবাতে পারলে, ওকে সরাতে পারলে আমি ওর চেয়ারটা দখল করব। এই যে পঞ্চগ্রহ যোগের যে জায়গাটা, এই জায়গাটায় তন্ত্র প্রয়োগের যে বিষয়টা, তার সাথে কিন্তু আছে সংযোগ, আছে আছে তো। সংযোগ আছে। দশমপতি চতুর্থে গেছে তো, গ্রহণ যোগে আটকেছে তো। দশমে কেতু, দশমপতি চতুর্থে গেছে। না, আমি অন্য কথা বলার আগে ভাবছিলাম যে বলেই দিই, ওনার স্ত্রী বা ওনার স্বামী ওনাকে কর্মের জায়গা থেকে সরানোর জন্য সে নিজে জেলাস ফিল করছে, ঠিক আছে? ওনাকে সরানোর জন্য ওনার পরিবারের সেই মেম্বারটি, সে নিজে না ওনার বিরুদ্ধে অস্ত্র ধরে বসে আছে তন্ত্রক্রিয়ায়। আমি কি ভুল বলছি? না, খুব একটা ভুল বলনি, তবে না বলাই ভালো। কেন না বলা ভালো জানো? এখানে অনেক রকম ব্যাপার আছে, একে অপরের উপর আঙ্গুল তোলা, আমাদের পরিবারের মধ্যে একটা সন্দেহের বাতাবরণ তৈরি করে দেওয়া, এগুলো একটা চলে আসে। যা দেখছি সেই জায়গা থেকে বলছি। মানে আমি তো আর ব্যক্তিগতভাবে কাউকে চিনি না যে বা কারোর সংসারে আগুন লাগলে আমার ভালো, সেটাও তো নয়। সেটা নয়, তবে একটা কথা বলবো, সাবধান হওয়া ভালো। সাবধান থাকলে সেটা বেটার হবে। প্রেমের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ? প্রেমে তো শনি বসে আছে। হ্যাঁ, প্রেমের ঘরে শনি,
হ্যাঁ, প্রেমাধিপতি অষ্টমে, নেহাত যদি দূরে বা বিদেশে প্রেম হয় কিঞ্চিত ভালো হতে পারে, না হলে প্রেম ধ্বংস হবে, আর প্রেমে একটা গড়িমসি হবে। প্রেমে যদি লোভ করতে যান শেষ হয়ে যাবেন এই মুহূর্তে, হ্যাঁ, সব চলে যাবে। এই যে একটু আগে গল্পটা বললাম না, চেখে দেখলাম, না হলে কিন্তু মারিয়ে ফেলতাম। এটা হয়ে যাবে যে আমি দিয়ে দেখছিলাম এর চরিত্রটা কি, না হলে আরো কত নিয়ে নিত। অটোমেটিক্যালি আইফোন চলে গেছে 1.5 লাখের। হ্যাঁ, আমি দিয়ে দেখছিলাম, না হলে চিন্তা করো, আইফোনটা গেছে তো, না হলে চিন্তা করো আমার কাছ থেকে একটা আংটি বানিয়ে নিত কিনা বলো। আর একটা আংটির দাম 30,000 টাকা, তুমি আইফোন দিয়েছো 1,30,000 টাকা। ওই চেখে দেখলাম আর কি, না হলে মারিয়ে ফেলতাম। ঘটনা হচ্ছে যে হ্যাঁ, মানে এই যে তালেগুলো পাকানো একটা সময়, ঠিক আছে, এই তালেগুলো পাকানোর সময়ে যাদের জন্মছকে মানে কি কি সুইচ ডিস্টার্ব আছে তাদের তো ইমিডিয়েট যোগাযোগ করা দরকার আছে। হ্যাঁ, দারুণ জায়গা বলেছো, যেটা এতক্ষণ আলোচনা হয়নি। ওনাদের চতুর্থ স্থল, সেই জায়গায় যে পারিবারিক স্বাচ্ছন্দ্য, মায়ের শরীর স্বাস্থ্য, তারপর গাড়ি বাড়ি যানবাহন ভূমি গৃহ ইত্যাদি বোঝায়। ওই শিক্ষা, স্নাতক স্তর পর্যন্ত শিক্ষা। এখানে 5টি গ্রহ 1 তারিখ থেকে কিন্তু একে একে যাচ্ছে, স্টেজে পৌঁছাচ্ছে, যে যার রোল প্লে করা শুরু করে দিচ্ছে। এখানে 8টি যোগ তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, 8টি যোগের মধ্যে 6টি খারাপ যোগ, 2টি ভালো যোগ। ওই তো 2টো গ্রহণ যোগ তৈরি হচ্ছে, হ্যাঁ, একটা অতিলিপ্সা, চলো 3খানা হয়ে গেল। 4 নম্বরে হচ্ছে জড়ত্ব যোগ। 5 নম্বরে হচ্ছে তোমার অমাবস্যা যোগ। ব্যাস 5টা। আর কোথায় খারাপ? আমি বলছি রবি রাহু গ্রহণ যোগ। আচ্ছা, চন্দ্র রাহুতে একটা গ্রহণ যোগ, একটা অমাবস্যা যোগ, রবি দিয়ে হয়ে গেল। হ্যাঁ, এবারে একটা দারিদ্র যোগ তৈরি হচ্ছে। আচ্ছা, দারিদ্র যোগটা আমি রবি শুক্রে 6টা। আর ভালো যোগ 2টা তৈরি হচ্ছে, লক্ষ্মীনারায়ণ আর বুধাদিত্য যোগ। অতএব ওনাদের কুণ্ডলিতে যদি বুধাদিত্য যোগ লক্ষ্মীনারায়ণ যোগ থাকে, চতুর্থ ঘরে তিনি ভালো ফলগুলো পাবেন, আপনি পাচ্ছেন। আচ্ছা, এবারে চতুর্থে যেহেতু এতগুলো গ্রহ হচ্ছে, তো একটা হাট বসেছে, খারাপ ভালো ঘটবে, কারণ খারাপ ভালোর মধ্যেও ভালোটা বেশি থাকবে। আচ্ছা, আর যদি খারাপ থাকে, এই খারাপ ভালোর মধ্যে খারাপটাই বেশি ঘটবে। আচ্ছা, চলো, বলতে বারণ করছো যখন, আমি আর বলছি না ওইদিকে। না, যাই হোক, একেবারে শেষ প্রশ্নে যদি চলে যাই আর কি, লাস্ট নোট একটা, বিদেশে চলে যাওয়া, বাড়িঘর ছেড়ে, চন্দ্রের কোন অবস্থান ওনাদের জন্মছকে আছে, তারা তো বাড়ি ঘর ছেড়ে বিদেশ চলে যাবে, এইরকম একটা ভাব তাদের মধ্যে চলছে। হ্যাঁ, চন্দ্রের ওনাদের জন্মছকে অবস্থান কোথায়? মানসিকতা সবসময় থাকে, চন্দ্র যদি দেখো অষ্টমের দিকে থাকে, তো ওনার সবসময় মনে হবে বিদেশে গিয়ে শান্তি, দেশে থাকলে ধ্বংস। কথা মানসিক দিক থেকে তিনি বিব্রত বোধ করবেন। যতক্ষণ দেশের মাটিতে আছেন, গ্রামের মাটিতে আছেন, বিব্রত বোধ করছেন আর কি, অশান্তি বোধ করছেন, তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে যান, দূরে চলে যান, শান্তিতে থাকবেন। আর তার সাথে গ্রহ কানেকশনটা যেন ভালো থাকে। শুধু চন্দ্র দেখলে তো হয় না। হ্যাঁ, কারণ ওনার বিদেশের জায়গার অধিপতিকে শুক্র, ঠিক, তাকে ভালো থাকতে হবে। অষ্টম শুক্র চন্দ্রের কি কানেকশন আছে সেটাকে দেখতে হবে, শুধু একটা চন্দ্র ধরে হয় না। হ্যাঁ, এবারে যাই হোক, ওনাদের দেখতে পাচ্ছি যেটুকু, মন্দের ভালো আর ভালোর মন্দ মিলিয়ে ফল হচ্ছে পুরো মাস সাবধান, 54 ঘন্টা 25 মিনিট অতি সাবধান। এমন একটা ডিসিশন আপনার জীবনে হতে যাচ্ছে, যেটা আপনার হয়তো সারা জীবন মনে রাখার মতো, হয়তো লাভের জায়গায়, নয়তো ক্ষতির জায়গায়। সাবধান। হ্যাঁ, এই কারণে আজকের এই এপিসোডে আমাদের নতুন করে এই জায়গাটি তুলে ধরা। বাকি আপনাদের জন্মছকে গ্রহগতভাবে এই যে 8 প্রকার যোগ আমরা আলোচনা করলাম, 6খানা তো খুব একটা ভালো নয়, খারাপ 2খানা ভালো। সেটা কোথায় কোথায় আছে, যাদের কাছে জন্মছক আছে, কোনো জ্যোতিষীকে দেখিয়েছেন, তারা জানেন। তারা যদি মনে করেন যোগাযোগ করবেন, আরেকবার করতে পারেন আমাদের সাথে, স্ক্রিনে নাম্বার যাচ্ছে। যাদের জানা নেই, কেবল তিনি তার জন্ম তারিখ জানেন, সকাল বিকাল না রাত্রিবেলা তার জন্ম হয়েছিল, কটার সময়, সেই টাইমটা জানেন, তারা যোগাযোগ করুন। অনলাইনে ফিস পেমেন্ট করবেন, হোয়াটসঅ্যাপে বার্থ ডিটেলসগুলো আমরা নেব, দিয়ে আপনার একটা কলিং টাইম, একটা শিডিউল, একটা বুক হবে গোবিন্দদার সাথে। সেই সময় গোবিন্দদার সাথে সরাসরি ফোনে আপনার কথা হবে। চেম্বার আমরা করিনি, যা এই ফোনে আমাদের হয় এই যথেষ্ট। এতে আমাদেরও মাথায় শান্তি থাকে, আপনারাও বাড়ি থেকে বসে জানতে পাচ্ছেন।
কোথাও আর কোনো অসুবিধা নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা অডিও সিরিজ 365 এপিসোড এই চ্যানেলে আছে, শুনুন। আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, কেননা এরপর ফেব্রুয়ারি মাসের পর মার্চ মাসে বেশ কিছু সচেতনমূলক এবং ভালো ফল কি করে পাবেন এপিসোড আসবে, নোটিফিকেশন পেয়ে যাবেন। নমস্কার, নর্মদে হার। নর্মদে হার।